বাজারের রেডিমিক্স হালিম দিয়ে বাসায় কত সহজে হালিম বানানো যায়। খুব কম সময়ে কম ঝামেলায় একদম পারফেক্ট হালিম তৈরি হয়ে যায়। আপনারা কারা কারা হালিম পছন্দ করেন সেটা জানাবেন। আমি স্পেশালি হালিম খুব পছন্দ করি। আজকে আমি রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিলাম। এর মধ্যে দুটো প্যাকেট থাকে, একটাতে থাকে ডাল আরেকটাতে থাকে মশলা। ডালটা আমি পুরোটা ঢেলে দিয়ে এবার আমি ফুটন্ত পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে ভিতরে কোনো রকম দলা পেকে না থাকে। সবটা পানি দেওয়ার পর ডালটাকে ভালোভাবে মিক্স করে আমি এবার ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। এবার একটি কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল দিলাম, পেঁয়াজ দিলাম আমি এখানে প্রায় 1 কাপ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব যাতে একটু বেরেস্তা হয়। বেরেস্তা হয়ে গেলে অর্ধেকটা আমি তুলে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। এবার বাকি পেঁয়াজের মধ্যে রাঁধুনি হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ। আদা রসুন না দিলেও চলে, তবে আমি দিলাম। এবার আমি এখানে দেশি মুরগি দিলাম প্রায় আধা কেজির মতো। এখানে চাইলে গরু অথবা খাসি দিয়েও কিন্তু রান্না করা যায়। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। ডালের সাথে মাংস ভালোভাবে নাড়াচাড়া করে এখানে বেশ কিছুটা গরম পানি দিব। যেহেতু এখানে অনেক রকমের ডাল আছে তাই এটা সিদ্ধ হতে খুব সময় নেই। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে, একটু পরপরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হয়, তাতে করে নিচে লেগে যায় না। হালিম যখন পুরোপুরি হয়ে যাবে তখন এরকম ঘন তকতকে হয়ে যায়। আমি নামানোর আগে যে বেরেস্তাটুকু তুলে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। ব্যাস, এবার পরিবেশনের পালা। গরম গরম পরিবেশনের সময় আমি একটু কাঁচামরিচ, কিছুটা আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা শসা কুচি দিলাম। খাওয়ার সময় একটু লেবু নিলে ব্যাস, আর কি লাগে বলুন। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।